আমার প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, আমার প্রাণপ্রিয় কাকুন্দিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন তো? ভালো আছেন তো? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক, সকল প্রশংসার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের, তাকদীরের, সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকলে একবার অন্তরস্থল থেকে জোরে সরে উচ্চ স্বরে এমন ভাবে শুকরিয়া আদায় করব যাতে করে আমাদের এই শুকরিয়া আদায়ের ধ্বনি আল্লাহ তাআলার আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। তাই সকলে অন্তরস্থল থেকে জোরে জোরে সবাই একবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম, খুশি হইলেন কে? বেজার হয়েছে কোনটায়? আমরা সকলে মাহফিলের শুরুতেই বলছি, সকলে বলছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দিক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, আজকের মাহফিলে আমন্ত্রিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, আমার সমবয়সী ভাই এবং বন্ধু, পর্দার আড়ালের অসংখ্য মা ও বোনেরা, মুসলিম, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাফসীর প্রিয়, তাওহীদি জনতা, সবাইকে নিয়ে আজকে শুরু করছি মহান আল্লাহর নামে। স্মরণ করছি বিশ্ব মানবতা মুক্তির মহাদূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীকে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই জন্য এত সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ বললাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও আর আমার নামের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তুমি বান্দার উপর বড় খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা তো এমনি বান্দাকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, ঠিক কিনা? আবার যখন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নাশুকরি করে, আমি ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নিব আর জাহান্নামের কঠিন আযাবে বান্দাকে নিক্ষেপ করব। এখানে আমরা যারা বসে আছি, আমার মনে হয় না আমরা কেউই জাহান্নামে যেতে চাই। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আপনার নিয়ামতগুলি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা এও বলেন, বান্দা
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি তাকাও কোন জায়গায় এমন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে দুনিয়ার এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত তুমি বান্দা অস্বীকার করতে পারবে আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়া পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন আর আজকে আপনি আমি আল্লাহর বান্দা হইয়া সারাদিন আমার আপনার কাছে একবার সময় হয় না আল্লাহ তাআলার নামটা আমাদের মুখ দিয়ে একবার নিতে ঠিক না একবার আস্তাগফিরুল্লাহ বলার সময় হয় না একবার কালিমা পড়ার সময় হয় না একবার দুরূদ শরীফ পড়ার সময় হয় না একবার আল্লাহর নামটা নেওয়ার সময় আপনার কাছে আমার কাছে হয় না দুনিয়ার মহব্বতে দুনিয়ার মোহে আপনি আমি পাগল হয়ে বসে আছি আল্লাহ তাআলার কাছে একটা বার আল্লাহর নাম নেওয়ার জন্য আপনার মনে হয় না ঠিক কিনা এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকবেন আপনার গুনাহগুলো সব মাফ করে দিবেন কে হ্যাঁ আমরা যত হুজুররা আলেমরা এতদিন যাবৎ শুধু ওয়াজ করে যাচ্ছি আর বলতেছি সর্বপ্রথম বলতেছি আপনারা নিজেরা আলেম হওয়ার চেষ্টা করেন এখন অনেকে বলবেন হুজুর বয়স অনেক বেশি হয়ে গেছে এখন তো মাদ্রাসায় যাওয়ার সময় নেই পড়ালেখা মাথায় ঢুকবে না তখন আমরা বলি নিজে না পারলে নিজের ছেলেকে আলেম বানান হাফেজ বানান আবার বলে হুজুর ছেলেরা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ার সময় তো নাই তখন আমরা বলি ভাইয়ের ছেলেকে বানান বোনের ছেলেকে বানান নাতিকে বানান তাও যদি না পারেন নিজের গোষ্ঠীর ভিতরে একজনকে বানান তাও যদি না পারেন আপনার আশেপাশের মাদ্রাসায় কত গরিব এতিম ছাত্র পড়াশোনা করে জানেন মাও নাই বাবু নাই অনেকের আবার বাপ আছে মা নাই অনেকের আবার মা আছে বাপ তাদেরকে বানান আপনার জীবন দশায় যদি আপনি নিজে আলেম হইতে পারেন এর থেকে সৌভাগ্যবান কিছু নাই সন্তানকে বানাইতে পারেন তার থেকেও সৌভাগ্যের কিছু নাই ভাইয়ের ছেলেকে বানান বোনের ছেলেকে বানান এটাও বড় সৌভাগ্যের ব্যাপার ওই কঠিন কিয়ামতের দিন যখন ইয়া নাফসি বলে ওই কিয়ামতের ময়দানে দৌড়াবেন রৌদ্রের আযাব রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে কিয়ামতের জমিনে দাঁড়ার জমিন থাকবে দাঁড়ায় থাকতে পারবেন না কষ্ট সহ্য করতে পারবেন না ওই দিন আমার আল্লাহ ডাক দিবে আর বলবে কত মেহনত করেছো নিজের সন্তানের পিছনে আজকে সন্তানকে আলেম বানাইছো হাফেজ বানাইছো সন্তানকে তো জান্নাত দিলাম সেই সন্তানের সাথে তুমি মা বাবাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম সন্তানকে মাদ্রাসায় পড়াইলে কি লাভ জানতে হবে কি হবে না আর না পড়াইলে কি লাভ তাও জানতে হবে কি হবে না সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দিনে আলেম তরফ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করেছেন কে সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই কোরআন শুধু দেখে দেখেই পড়লে চলবে না কোরআনকে সহি এবং শুদ্ধভাবে পড়তে হবে কোরআনকে শুধু দেখে দেখে পড়লে চলবে না কোরআনের ভাষাগুলিও বুঝতে হবে কোরআন আপনাকে আমাকে কি বলতে চায় কোরআনের পড়াগুলি বুঝতে হবে নিজের ভাষায় অনুবাদ করে বুঝতে হবে কোরআনকে তেলাওয়াত করতে হবে তারপরে আবার কোরআনকে বুঝে নিজের জীবনে পরিচালনা করতে হবে ঠিক কি না শুধু নিজের জীবনে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে ওই বান্দার মনে আর কোনো চিন্তা থাকবে না যদি কোনো সমাজের মানুষ তার নিজের সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে যদি কোনো মানুষ
যেই দেশের মানুষ, যদি কোনো দেশের মানুষ তার দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই দেশের মানুষের মনে কোনো ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না। আজকে কত মা বোনেরা ধর্ষিত হচ্ছে, ধর্ষণের ভয় থাকবে না, গুম খুনের ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না। ওই দেশের মানুষের মনে একটা মাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আরেকটু চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না। সামনে এই যে আমার মাদ্রাসা 3-4টা ভাই বসে আছেন, আমি অনেক সময় ধরে লক্ষ্য করতেছি, এখানে আমি ওয়াজ করতেছি, আপনারা হাসাহাসি করতেছেন, বিষয়টা খুব খারাপ। এই যে সামনে আপনারা এই যে বসে আছেন, দয়া করে বলবো এটা হাসির মঞ্চ না। আপনারা মাদ্রাসা স্টুডেন্ট, আপনারা যদি হাসাহাসি করেন মানুষ কি মনে করবে? আমি অনেক সময় লক্ষ্য করছি, সামনে যে মেয়েরা বসে আছেন, আশেপাশে যে মেয়েরা বসে আছেন, দয়া করে আপনারা কোনো কথা বলবেন না, নড়াচড়াও করবেন না। এখানে আমি আমার জীবনের কথা আপনাদেরকে শোনাইতে আসিনি, আমার পরিবারের কথা বলতে আসিনি, এখানে আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাইতে আসছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথার থেকে আর কোনো কথা দামি হইতে পারে না যে কথা কোরআনের হয়, ওই কথার থেকে আর কোনো কথা দামি হইতে পারে না যে কথা রাসূলের হয়, নবীর হাদিসের হয়। আপনারা মাদ্রাসা পড়েন, আপনারা যদি এরকম করেন, হাসাহাসি করেন, একজনের সাথে একজন কথা বলেন, আপনাদের থেকে আমরা শিখবো কি বা মানুষ শিখবে কি? দয়া করে একটু বুঝবান হন। আমি কথাগুলো বলতে চাই না, আমি অনেক সময় আমি আপনাদের এই 3-4জনকে আমি ফলো করছি, তারপরে বলছি। বুঝে আসছে বিষয়গুলা? ব্যাস, বক্তা যখন হাসির কথা বলবে তখন তো হাসতে পারবেই। যখন কোরআনের আয়াত বলা হচ্ছে, নবীর হাদিস বলা হচ্ছে, এই সময় হাসাটা তার মানে আপনার কাছে শয়তান ভর করছে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন নিজের জীবনে কোরআন, নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। কারা কারা আওয়াজে শুনতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং নিজের সন্তান, নিজের আহার, নিজের বিবি, নিজের বাল বাচ্চা সবাইকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? এবং নিজেকেও বাঁচাইতে হবে, নিজের পরিবারকেও বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে আপনার অন্তর থেকে সমস্ত দাগগুলি মুছে দিবেন কে? আল্লাহ। আপনার অন্তরটাকে, আপনার কলবটাকে শুদ্ধ করে দিবেন কে? আল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াতের মতো এত উত্তম ইবাদত আর কোন ইবাদতে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। পড়বেন ইনশাআল্লাহ, তারতিলের সহিত পড়বেন। কোরআন শরীফ যখন পড়বেন সহিভাবে, শুদ্ধভাবে তারতিলের সহিত পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তারতিলের সহিত তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন লাভ আছে না নাই? আলেম বানাইতে পারেন লাভ আছে না নাই? এক নম্বরে সন্তানকে যখন হাফেজ বানাবেন, একজন হাফেজ 10 জন এমন জাহান্নামী যাদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে, এমন 10 জনকে জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। এর ভিতরে 8 জন মহিলা ব্যক্তি বিশেষ, 8 জন ব্যক্তি বিশেষ, আর 2 জন হচ্ছে শ্রেণী বিশেষ। এবার আসেন আপনারা আমার সাথে কাউন্ট করেন, মানে কইলেন কারা হাফেজ হইলে হাফেজ সাহেব কারা জান্নাত থাকবে, কাদেরকে জান্নাত দেবে? হাফেজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি,
দুইজন থাকবে শ্রেণী বিশেষ। এক শ্রেণী যারা হাফেজদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আরেক শ্রেণী যারা তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে তাদেরকে হাফেজ বানানোর পিছনে সহযোগিতা করবে। এই 10 জন লোক জান্নাতে যাবে। আল্লাহ তাআলার কাছে ওই হাফেজ সাহেব সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমি আমাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যাও যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম, আর তোমার সাথে তুমি যাদের জন্য সুপারিশ করেছো তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। তাহলে হাফেজের বাপ মা হইলে লাভ আছে না নাই? হাফেজের দাদা দাদি হইলে লাভ আছে না নাই? হাফেজের নানা নানি হইলে লাভ আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা এমনও দিয়েছেন হাফেজের শ্বশুর শাশুড়ি হইলে লাভ আছে না নাই? আবার হাফেজকে ভালোবাসলে, তাকে সহযোগিতা করলে লাভ আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। কোরআন শেখার মতো এত উত্তম ইবাদত আর কোনটা নেই। কোরআন মতো এত উত্তম ইবাদত আর কোনটা নেই। আজকে কোরআন শরীফগুলো কোথায়? আপনার আমার ঘরের সেলফে, মানে তাকে পড়ে আছে। কত মানুষ কোরআন শরীফ পড়তে পারে কি পারে না? এমন লোক এখানে আছে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কোরআন শরীফের উপর ধুলা পড়ে গেছে, একবার কোরআন শরীফটা কইলা তারপরে এক পাতা পড়েও দেখে না আসে নাই। আপনি আমি খিদা লাগলে খাই কি খাই না? কোরআনের তো একটা খাবার আছে, সেই খাবারের নাম কি? কোরআনকে তেলাওয়াত করতে হবে, এটাই কোরআনের খাবার। কোরআনকে তেলাওয়াত করবেন না, কোরআনকে ঘরের উপরে রেখে ফেলে দেবেন, সেই কোরআন আপনার আমার উপর বদদুয়া দিবে কি দিবে না? এই জন্য বলবো, কোরআনকে তেলাওয়াত করবেন, কোরআনকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। এই আমি নুরুল ইসলাম বিক্রম করি। আজকে আমি ওয়াজ করি বা সারা দেশের মানুষ আমাকে চিনে বা আমি বড় বড় ময়দানে কথা বলি, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আমার কোনো দাম নাই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমার কাছে কি আছে জানেন? আমি বলবো না আমি অনেক এলেমের অধিকারী, আমি অনেক কিছু জানি না। আমার কাছে আছে সর্বপ্রথম আমার আব্বা আমার দোয়া, 2 নম্বরে আমার উস্তাদদের মেহনত, 3 নম্বরে আপনাদের ভালোবাসা, সবচেয়ে সর্বোত্তম 2 নম্বর সেটা হলো আল্লাহর কবুলিয়ত। আমার মতো এমন সন্তান আপনাদের আছে না? অনেকের, আমার বয়সে অনেকের ভাই আছে, আমার বয়সে অনেকের সন্তান আছে, আমার বয়সে অনেকের নাতি নাতনিও আছে। আমি একজন সাধারণ মানুষ। আজকে যে আপনারা এতগুলো মানুষ আসছেন না, আমার কোনো দাম নেই, দাম হলো কোরআনে। তার কারণ কি জানেন? কোরআনকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে এবং তেলাওয়াত করতে হবে, এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আপনাকে আমাকে, ওইটা আপনার আমার জীবনে আমল করতে হবে। এই যে একটা কত কাপড় আমাদের আশেপাশে আছে না নাই? এই কাপড়গুলা কিন্তু আমরা এখন পায়ে পাড়া দিয়ে যাচ্ছি। আবার আপনি আমি এই কাপড়গুলো অনেক কাজে ইউজ করি কি করি না? মা বোনেরা গায়ে দেয় অনেক সময় কাপড় দিয়ে, আমাদের অনেক কাজ আছে নাই? এই একই কাপড় কিন্তু আপনি আমি সম্মান করি না, ইজ্জত করি না, কিন্তু ওই সেম কাপড়, একই কাপড় যখন কোরআনের সাথে জড়িয়ে গিলাফ হয়ে যায়, তখন এই কাপড়টার মর্যাদা কত বেড়ে যায়। এখন তো উজু করা যায় না, তখন উজু ছাড়া ধরতে ভয় লাগে কোরআনের গিলাফটাকে, দেখি না? এখন তো একটা জামা ছুঁড়ে ফেলে দিলাম ঘরে যায় কইরা, তো ওই গিলাফটাকে কিন্তু আপনি আমি ছুঁড়ে ফেলে দিই না, বড় মায়া করে মহব্বত করে সম্মান করে, ঠিক কিনা? একটা কাঠের চেয়ারে আমি বসে আছি, আপনি বসে আছেন, কাঠের আসবাবপত্র আপনার আমার ঘরে অভাব নাই, সেই কাঠের উপরে কিন্তু উঁচু করে বসি না, পাও দিয়ে দাঁড়ায় থাকি ফিরের উপরে, টেবিলের উপরে, কিন্তু ওই একই কাঠ যখন কোরআনের সাথে জড়ায় গিলাফ যখন রেহাল হয়ে যায়, তখন ওই রেহালকেও আমরা ছুঁড়ে ফেলে দিই না। দাম কি কাঠের ছিল, কাপড়ের ছিল না? এই কোরআনের সাথে জড়ায় যাওয়ার কারণে আল্লাহ কাঠের দাম বাড়ায় দিয়েছেন, কাপড়ের দাম বাড়ায় দিয়েছেন। এই জন্য আজকে আমি যেভাবে কোরআনের সাথে জড়ায় গেছি, আপনার সন্তান, আপনি যদি কোরআনের সাথে জড়ায় যান, আপনি নিজে জড়ায় যান, আপনাকে আপনার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কি? এই জন্য বলে সন্তানকে কোরআন শিক্ষা দেন।
কোরআন শিক্ষা দিবেন, আপনি মরে যাবেন, আপনার জানাজা পড়াবে আপনার সন্তান, এর থেকে বড় সৌভাগ্য আর কিছু নাই। অনেকে বলতেছে আমার 1 কোটি টাকার সম্পদ আছে, 5টা বাড়ি আছে, ওইখানে 10 বিঘা জায়গা আছে, কোনো দাম নাই, তার সন্তান তার জানাজা পড়াইতে পারবে না, সে সন্তানকে কি লাভ হয়েছে? সে মরে গেছে, তার সন্তান তার জন্য একটু দোয়া করলো না, একদিন কি লাভ হয়েছে? একদিন কবরের কাছে আপনার জন্য দোয়া করে না, দিনের পর দিন যায় আপনার জন্য দান সৎকার করে, এমন সন্তান আছে না নাই? এই সন্তান কি থাকার থেকে না থাকা ভালো ছিল না? সন্তানের জন্য সম্পদ রেখে গেছেন, সবকিছু রেখে গেছেন, সেই সন্তান সেই সম্পদ দিয়ে তারা নেশা করা আছে না নাই? সেই সম্পদ তারা খারাপ কাজে ব্যয় করে, আর আপনার খবরে আপনার আযাব পৌঁছাইতেছে। আরে এই যে সদকায়ে জারিয়া, একটা না এক সন্তান রেখে যাওয়াটাও সদকায়ে জারিয়া, ঠিক কিনা? এই যে পিছন দিকে আমি দেখেছি আপনারা কেমন জন্য উঠেছেন, বসেন তো, কেউ বসায় দেন তো ওনাদেরকে, কোথায় যাচ্ছে না বলে জিজ্ঞেস করেন, এটা ঠিক না। কি ওয়াজ শুনতে আসছেন? এতগুলা মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছে, একটা মানুষ কিন্তু উঠে নাই, আপনারা দেখছেন না? তাহলে কি ওয়াজ শুনতে আসছেন আপনারা? এখানে আসবেন, মন চাইলে বসবেন, আমি চাইলে চলবেন না। আপনার বাসা তো এখানে সুখিয়া, কারণ পাকুন দিয়া, কারণ বাজারে আশেপাশে, ঠিক কিনা? আমি আসি দেখাতে, আমার ওয়াজ শেষ, আবার দেখা দিতে হবে, আমার আগামীকালকে মাহফিল, সেই গুণ না। আমি এতটা রাস্তা জার্নি করে আসছি, ওয়াজ করে অতটা রাস্তা জার্নি করে যাব, এখানে আপনাদের সঙ্গে কথা বলতেছি। আপনারা তো আপনার বাসা পাশে, যে সময় মন চায় ওই সময় তো চলে যেতে পারবেন, ঠিক কিনা? ওয়াজ শেষে বাসায় যায় ঘুরে দেখবেন, আমি কিন্তু রাস্তায় পড়ে থাকি, কারণ রাস্তায় আমার যাইতে 3 ঘন্টা লাগবে মিনিমাম, ঠিক কিনা? তাহলে কোনো প্রয়োজন ছিল কি? একটু কষ্ট করে বসে, এমন হইতে পারে আল্লাহ তাআলার তো উদ্দেশ্য আছে না নাই? প্রথমে বলেছিলাম আল্লাহ তাআলার 2টা উদ্দেশ্য থাকতে পারে। 1 নাম্বার, আল্লাহ তাআলা হয়তো আজকের মাহফিল থেকে চান আপনাকে আমাকে আমার জীবনে আপনার জীবনে হিদায়াত দিয়ে দিতে। 2 নাম্বার, আল্লাহ হয়তো চান আজকের এই মাহফিল থেকে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দিতে। সুবহানাল্লাহ। এজন্য উঠবেন না, বসেন, আসছেন তো। প্রত্যেকদিন চাইলেই কি নুরুল ইসলাম বিক্রমপুরীকে দেখতে পারবেন? প্রত্যেকদিন চাইলেই কি নুরুল ইসলাম বিক্রমপুরী আসবে? আজ 1 বছর আসছি, একদিন 1-1.5 ঘন্টা আপনাদের সামনে থাকবো, আবার চলে যাবো, আল্লাহ বছর আবার কোনদিন দেখা হয়, তারপর ঠিক ঠিকানা নাই। এই জন্য আমি বলি, আসছেন যেহেতু একটু সময় নিয়েই বসেন, ঠিক কিনা? আমি কথাগুলি বলতেছি, আমি যেখানে যাইতে চাই, যেখানে পৌঁছাতে চাই, সেখানে আমাকে পৌঁছাতে দেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, সেগুলো বলছি আল্লাহুম্মা আমিন। উল্টা কই দেবেন আর কি করবেন? কাম কি? কেউ আছে যুবক ভাইরা তো আলহামদুলিল্লাহ যায় না, আবার যে 2-1 যাইতেছে, কি করবে? যায় মোবাইল আছে, বসে বসে মোবাইল টিপবে, ঠিক কিনা? অনেক মুরব্বীরা যায় আবার আশেপাশের দোকানে বিড়ি সিগারেট খুঁজবে। মুরব্বী কাশতে কাশতে জীবনটা শেষ, দমটা বেড়ে যাচ্ছে। ডাক্তার বলছে মুরব্বী আপনি আর সিগারেট খান না, আকিস বিড়িও খান না। ডাক্তার যখন না করছে তখন সে বিড়ি খেত প্রতিদিন 4টা-5টা, ডাক্তার না করার পরে এখন খায় 8টা-10টা। কারণ কি? এখন কইতেছে ডাক্তার তো আবার না করছে যে আপনি বিড়ি খেলেন না বা সিগারেট খেলেন না, মুরব্বী আপনার তো অথর জমবে, আপনার ফুসফুসে তো সমস্যা হবে, মরি তো যেমন খায় মরি, ঠিক কিনা? এমন মুরব্বী আপনার এই সুখিয়ায় পাতন দেয় নাই? যাই দেখবো চিপায় চাপায় কোন জায়গায় আমার জোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা কোন জায়গায় ফাঁকা বোকা আছে, যে একটা বেঞ্চন সিগারেট নিয়ে ধরে গেল, আসে না নাই? আবার অনেকে যারা এখন বৈশা বৈশা প্রেমিকেরা মেসেজ পড়াইব, আসে না নাই? ফেসবুকে না, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চ্যাট করবে এখন, আসে না নাই? এই যে আপনার 1000 রাত ঘুমিয়ে থাকার থেকে, 1000 রাত মোবাইল টিপার থেকে, নেশা করার থেকে 1 ঘন্টা কোরআনের মাহফিলে থাকা অতি উত্তম, ঠিক কিনা? সামনে রমজান মাস আসছে, প্রস্তুতি নেন। 14ই ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস।
ভালোবাসা দিবসের নামে নষ্টামির দিন। এবার 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে সর্বরাত্রি কিনা যুবক ভাইরা বলে দিই, 14 ফেব্রুয়ারি নামে আমাদের ইসলামে কোনো সংস্কৃতি নাই। ইসলামের সংস্কৃতি আছে দুইটা। কয়টা? একটা হচ্ছে ঈদুল আযহা, আরেকটা ঈদুল ফিতর। এই দুইটা হচ্ছে আমাদের কি সংস্কৃতি, উৎসবের দিন, ঠিক কিনা? এছাড়া কোনো 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহাইয়া দিবস, বিশ্ব লজ্জা দিবস নামে কোনো, সে যদি মুসলমানের জন্ম হয়ে থাকে, সে যদি মুসলমানের ছেলে থেকে মুসলমানের সন্তান হয়ে থাকে, সে পালন করতে পারে না। আর তুমি যদি বিধর্মের সন্তান হও, তুমি যদি বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদির সন্তান হও, তুমি পালন করো। আর এই যে আজকে যে সন্তানরা 14 ফেব্রুয়ারি নামে এই বেহাইয়া দিবস পালন করবে প্রেমিক প্রেমিকার সাথে, এই সমস্ত গুনাহ ওই সমস্ত সন্তানের মা বাবার খাতায় জমা হবে। কারণ যদি কোনো বাবা এটা জানে আমার ছেলে আজকে 14 ফেব্রুয়ারি পালন করবে, সেই বাবা যদি বাধা না দেয়, সেই বাবাও একই গুনার অধিকারী। আমি সোজা কথা বলে যাবো, এখানে 14 ফেব্রুয়ারি নামে যারা বিশ্ব বেহাইয়া দিবস পালন করবেন, আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আর আমরা তাদের মুসলমান মানিও না। এই বাপ মা যারা আছেন তাদের কাছে কঠোর অনুরোধ, সন্তানদেরকে থামান, সন্তানদেরকে এই পথ থেকে বিরত থাকতে বলুন, নয়তো আমরা আপনাদেরকেও মুসলমান মনে করবো না। কিসের 14 ফেব্রুয়ারি? কিসের ভালোবাসা দিবস? ভালোবাসা তো হবে আল্লাহর সাথে, নবীর সাথে, ভালোবাসা হবে কোরআনের সাথে, ভালোবাসা হবে আলেম ওলামার সাথে। আর যদি এমনি কারোর সাথে ভালোবাসা থাকে, ওটা আরেক বিষয়। কিন্তু ওই ভালোবাসা হারাম ভালোবাসা হওয়া যাবে না, হালাল ভালোবাসা হতে হবে, ঠিক কিনা? এই জন্য বলবো, মাদেরকে বলবো, মেয়েগুলাকে সাবধান রাখেন, বুঝান। এর থেকে আর কোনো বড় কথা নাই যে 14 ফেব্রুয়ারি পালন করবে সে মুসলমান হইতে পারে না, ঠিক কিনা? এই যে আজকে বলে গেলাম, যদি আপনাদের মাথায় এটা ঢুকে থাকে আলহামদুলিল্লাহ, আর না ঢুকলে আপনাদের হিসাব আপনারা দিবেন। আমাদের বড় দায়িত্ব আমরা বলে গেলাম, ঠিক কিনা? কোন মাদ্রাসার ছেলে 14 ফেব্রুয়ারি পালন করবে না, কোন আলেম 14 ফেব্রুয়ারি পালন করবে না। আপনার সন্তান, আপনার মতো মানুষেরাই 14 ফেব্রুয়ারি পালন করবে। এই জন্য কঠোরভাবে নিষেধ করে গেলাম। নিজেদের সন্তানদেরকে একটু বুঝে রাখেন, বলে দিয়েন যে এইরকম সন্তান বাবা মার অবাধ্য হয়ে এই সমস্ত কুসংস্কৃতি অপসংস্কৃতি পালন করে, এই সমস্ত সন্তান ঘর থেকে বের করে দেওয়া হতো। খানা না দিয়া ঘর থেকে বের করে দিবেন। এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে উচ্চ আমিন। যদি সন্তানগুলোকে মাদ্রাসার শিক্ষা দিতেন, যদি সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতেন, আর এই অন্তঃটার ভিতরে কোরআনের শিক্ষা থাকতো, আপনার সন্তান ওই অপসংস্কৃতি, ওই যে চলে গেছে 31 নাইট 14 ফেব্রুয়ারি, এই সমস্ত ওই যে খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস ট্রি, এই সমস্ত কিছু আপনার সন্তানরা পালন করতে পারত না। এই জন্য তো বলি, সন্তানকে কোরআন শিক্ষা দেন। কোথায় আসছিলাম বলতে পারেন? ওই যে বলতেছিলাম, হাফেজ সাহেবকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে সাহায্য করেন। মুরব্বি ওই যে আপনারা দেখেন নাই, ওই যে এই যে মুরব্বি বসেন, কোথায় যাচ্ছে? এস্তেলা, ঠিক আছে। মুরব্বি করে শান্তি নাই, এই যুবক আবার সব বুঝে। আমাদের এক বক্তা সাহেব, আলেম সাহেব, মোস্তাক কয়েদি সাহেব, কুমিল্লা, উনি কোন এক মাহফিলে গিয়ে বলেছে, মুরব্বি আমি হুজুরও শান্তি পাই না। হুজুর যদি কোথায় যায়, তাইলে সবাই বলে মুরব্বি। ঠিক কিনা? মুরব্বি কইছি শান্তি পাই না। আগে আমরা এই কথাই বলে রাখতাম সবাই। এখন হুজুর এই কথা বলার পর থেকে ডাক দিলে পোলা ভাড়ে খালি হুজুর মুরব্বি। ঠিক কিনা? যাক, আল্লাহ তাআলা আলেমদের কথাগুলি পুরো দুনিয়ার প্রচার করে দেয়। হুজুরের এই কথা এমন কথা
প্রচার করছিলেন সবার মুখে, ছোট নাই বড় নাই সবাই। আলেমদের কথা বলি, আলেমদের মুখে জবানের কথা বলি, আল্লাহ তাআলা পুরো দুনিয়ায় প্রচার করবে। আমিন কইলেন না? না ভণ্ডদের কথা প্রচার করবে? হুকু হুকু আছে না নাই? সবাই এখন রাইতে 10টা 50 উঠে এখন সময় আছে না? এবার আসেন, এই এলাকায় মনে হয় এই বাবা নাই, বাবা আচ্ছা, খাজা বাবা, ল্যাংটা বাবা, কেল্লা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা, কত বাবা, বাবার অভাব নাই। বাপের বাপের এখানে বাপ, আর ওই পীরের পায়ে যে অবস্থা খেয়ে বলে।